টাটা আইপিএল 2024-এর জন্য দুটো ফাইনালিস্ট দল আমরা পেয়ে গেছি, কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দুটো দল সেই ট্রফি জেতার জন্য 26 তারিখে রবিবারের দিন যুদ্ধ করবে মাঠের মধ্যে সেই ট্রফিটা জেতার জন্য। তো সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্স টাটা আইপিএল 2024-এর প্রথম শুরুয়াতটা করেছিল, এই দুটো দল নিজের ক্যাম্পেইন শুরু করেছিল সেই আইপিএলের। আর ওই দুটো দলই সেই 1 নম্বর আর 2 নম্বরে ফিনিশ করেছে পয়েন্টস টেবিলে। আর কোয়ালিফায়ার ওয়ানে সেই খেলেছিল তারা, আর কলকাতা নাইট রাইডার্স সেই ফাইনালে পৌঁছে গেছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদ আবার ম্যাচ জিতে গেল, কোয়ালিফায়ার 2-এ রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়ে আবার ফাইনালে প্রবেশ করে গেল। তো প্রথম ম্যাচ খেললো টাটা আইপিএল 2024-এ হায়দ্রাবাদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স, আর আইপিএলের লাস্ট ম্যাচও সেই সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেই খেলবে সেই কলকাতা নাইট রাইডার্স। তো দারুণ আউটস্ট্যান্ডিং ম্যাচ হতে চলেছে সেই ফাইনাল ম্যাচটা, চেন্নাইয়ের মাঠে খেলাটা হবে। তো দারুণ এক্সাইটমেন্ট থাকবে এই ম্যাচটার জন্য, কেননা আইপিএলের ফাইনাল ম্যাচ বলে কথা। কেননা এই ট্রফি জেতার জন্য দোনো টিম সেই মাঠের মধ্যে লড়াই করবে, কে জিতবে কে হারবে। এখন তো মনে হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স প্রচণ্ড স্ট্রং টিম, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে যেভাবে সেই রাজস্থান রয়্যালসকে হারালো, মনে হচ্ছে কি তারাও ফর্মে চলে এলো আজকে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়াকে আইসিসির দুটো ট্রফি জিতিয়েছেন, 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন আর আইসিসি টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতিয়েছেন। আর এবার পালা আছে সানরাইজার্স হায়দ্রাবাদকে সেই আইপিএল ট্রফি জিতানো। তো সানরাইজার্স হায়দ্রাবাদ এই বছর প্যাট কামিন্সকে ক্যাপ্টেন্সি করেছে, নিউ ক্যাপ্টেন করেছে সেই প্যাট কামিন্সকে। আর প্যাট কামিন্স এত সুন্দর পারফরমেন্স করে, দারুণ পারফরমেন্স করে সেই টিমকে ফাইনালে পৌঁছে দিয়েছেন। এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সেই ফাইনাল ম্যাচ খেলা হবে 26 তারিখে, রবিবারে ম্যাচটা খেলা হবে। তো সুপার সানডে হতে চলেছে সেই ফাইনাল ম্যাচের জন্য। তো কে জিতবে, তোমরা রেডি তো এই ম্যাচটা দেখার জন্য বন্ধুরা? কেননা আউটস্ট্যান্ডিং ম্যাচ হতে চলেছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। তো রাজস্থান রয়্যালস আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটার কথা যদি বলা যায়, তো টসে জিতে সেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল সেই রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, আর ব্যাটিং করতে নামে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা। প্রথম ওভারেই অভিষেক শর্মা তাবড়তোড় শুরুয়াত করে দেয়, 5 বলে 12 রান করে সেই ওভারের লাস্ট বলে ট্রেন্ট বোল্টকে আউট করে দেয়। আর তারপরে সেই ট্র্যাভিস হেড খুব স্লো ইনিংস খেলেছে আজকে, দেখে শুনে ইনিংস খেলেছে, 28 বলে মাত্র 34 রান করেছে। কিন্তু ট্র্যাভিস হেড এভাবে ক্রিকেট খেলে না, কিন্তু এর আগের দুটো ম্যাচ ট্র্যাভিস হেড সেই 0-তে আউট হয়েছিল, তাই জন্য এই ইনিংসটা তার স্লো ছিল। কেননা তাকে রান করে আবার ফর্মে তাকে আসা উচিত ছিল, তাই জন্য সে এভাবে ক্রিকেট খেলেছে। তো ট্র্যাভিস হেড যদি 2-0 না হতো তাহলে এই 28 বলেই তার 60 রান বা 65 রান হয়ে যেত, কিন্তু 2-0 হয়েছে, তো তাই জন্যই তার ইনিংসটা একটু স্ট্রাইক রেট কম ছিল আজকে। দিয়ে প্রথমে ব্যাটিং করে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ 175 রান করেছিল, আর টার্গেট দিয়েছিল 176 রান রাজস্থান রয়্যালসকে। কিন্তু রাজস্থান রয়্যালস যখন ব্যাটিং করতে এলো, তখন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা আউটস্ট্যান্ডিং বল করেছে। প্রথম 5 ওভার পাওয়ার প্লেতে মাত্র 32 রান করেছে, আর একটা উইকেট ফেলে দিয়েছিল সেই কুলার ক্যাডমোরের। কেননা কুলার ক্যাডমোর আজকে সংঘর্ষ করছিল, আর 16 বলে মাত্র 10 রান করে সেই পভিলিয়নে গেছেন। আর 5 ওভারে মাত্র 32 রানই হয়েছিল সেই রাজস্থান রয়্যালসের। আর লাস্ট ওভারে পাওয়ার প্লেতে বল করছিল ভুবনেশ্বর কুমার, আর সেই ওভারে কিছুটা রান হয়েছিল, দিয়ে 50 রানে পৌঁছেছিল সেই পাওয়ার প্লেতে। আর মিডিল ওভার যখন শুরু হলো, তখন আসল খেল চালু হলো সেই সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে। শাহবাজ আহমেদ যখন বল করতে এলো, তারপর থেকেই ম্যাচটা পরিবর্তন হয়ে গেল। এসএসবি জয়সওয়াল দারুণ ক্রিকেট খেলছিলেন, কিন্তু এসএসবি জয়সওয়ালকে আউট করে সেই ম্যাচে টার্নিং পয়েন্ট করে দিল সেই শাহবাজ আহমেদ। আর সেখান থেকে রাজস্থান রয়্যালসের কোমর ভেঙে দিল, একের পর এক উইকেট পড়তে থাকলো, আর রাজস্থান রয়্যালসের ওপরে চাপ বাড়তে থাকলো। আর রানটা তারা তাড়া করতে পারলো না, এবং 36 রানে ম্যাচ হেরে গেল সেই সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। আর তারা এগোতে পারলো না রাজস্থান রয়্যালস, আর সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ জিতে সেই ফাইনালে প্রবেশ করে গেল। এবার 26 তারিখে সেই কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ হবে, ব্লকবাস্টার ম্যাচ হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।